গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তো যাই হোক, নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। আর এইমাত্র হচ্ছে সকালবেলায় খেয়ে দিয়ে উঠলাম। এখন বাজে হচ্ছে তোমার 10:17। তো এখন খেয়ে দিয়ে উঠলাম। আর আজকে এখান থেকে যাব বাপের বাড়ি, তারপরে যাব দিদির বাড়ি, আর তারপরেও আর একটু বেরোনোর আছে। তো পুরো দিনের জার্নিটা তোমরা আমাদের সঙ্গে থেকো। আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। তো চলো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করা যাক। ভাবছি একটু বড়মাদের বাড়িতে যাব। আসার পর ওই যে একবার গেছিলাম, আর আজকে যেহেতু চলে যাব, তো বাসা যাওয়ার আগে এখানে আমার আর আসা হবে না, তাই ভাবছি যে একবার একটু দেখা করে আসি। তো চলো। আগের দিন এখান থেকে যাওয়ার সময় তোমাদেরকে প্রদীপ তৈরি করা দেখাচ্ছিলাম, আর আজকে দেখো এরা মাছ বাঁধাচ্ছে। দেখ তোর মাছ কয়টা বাঁধেছে তাই দেখা। এই একটা আমার প্রিয় মাছ তেলাপিয়া। এই একটা এটা সর্বপ্রথম বাঁধিল। আচ্ছা, এটা মামা বাঁধাইছে। আর তুই তিনটে, মোমো একটা। হয়, চারটে মাছ। হয়, আমি তিনটে। এই যে ওই তো ভালো ভালো মোটা মোটা ভালো মোটা আছে। এই যে ঠোক দিচ্ছে। দেখি এদিক দেখা, মাছ বাঁধেছে। ও ছোট বসির চাই তো ছোট মাছ বাঁধেছে তো। এদের মাছ বাঁধানো দেখে না আমারও মাছ বাঁধাতে ইচ্ছে করলো। তবে একটা সত্যি কথা বলতে কি জানো তো, বসি দিয়ে না আমার হাতে তেমন একটা মাছ বাঁধে না। তারপরেও দেখছিলাম যে না এখান থেকে বাঁধছিল, তো আমি পরপর দুটো মাছ বাঁধিয়েছিলাম, আর একটা বড় মাছও বাঁধাছিলাম, বাট সেটা না চলে গেছে। তো এই দেখো, এই একটা বেঁধেছিল আর পরেও আরেকটা বেঁধেছিল। এবার দেখা। আর আমি এখানে একে বলছিলাম তোদের এখানে তো ভালোই তেলাপিয়া আছে, যেহেতু আমার হাতে মাছ বেঁধেছে তার মানে অনেক মাছই আছে। তোর এই জায়গায় তো ভালোই তেলাপিয়া আছে। এত আমার হাতে সময় এত তাড়াতাড়ি বাঁধছে, তার মানে খারাপ না। যাই হোক, পরে আরেকটা মাছও বাঁধিয়েছিলাম, বাট সেটা আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, বেশ ভালো লাগছিল। মানে কি বলতো, বসি দিয়ে আমার না মাছ বাঁধানোর ধৈর্যই হয় না, কারণ ওই যে অনেকক্ষণ বসি দিয়ে পড়ে থাকতে হয়, তারপরে একটা করে বাঁধে, সেজন্য আমার বসিতে মাছ বাঁধাতে ইচ্ছে করে না। তারপরে এখানে বাঁধছিল বলে ভালো লাগছিল বাঁধাতে। এরপর বাড়িতে চলে আসি, আর বাড়িতে এসে দেখি আমাদের সবেদা গাছ থেকে সবেদা বিক্রি করছে। তবে আজকে বেশি একটা সবেদা পাইনি, মানে মাঝে মধ্যেই বিক্রি করে, তো এর জন্য আজকে বেশি হয়নি, মোটে 28টা হয়েছে। এর আগে অনেকগুলো বিক্রি করছে। আর এই দেখো, এখনও কিন্তু আমাদের কাছে আম আছে, আর এই আমগুলো খেতে কিন্তু ভীষণ ভালো। এটা হচ্ছে 12 মাসি আম গাছ, বছরে 3 বার হয়। আর এখানে কি হচ্ছে বলো তো, নারকেলের মুচি মাখা। আমি বাড়িতে এসেছি আর মুচি মাখা হবে না সেটা তো হতে পারে না। তোমাদের আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম সমস্ত মাখার ভিতরে আমার নারকেলের মুচি মাখা খেতে বেশি ভালো লাগে। তো এক ভাগ্নেকে বলেছিলাম, তো সে এই মুচিটা পেড়ে দিয়ে গেছে। আর এখানে হচ্ছে দুপুরবেলায় আমাদের মেনুতে আছে চিংড়ি মাছের মালাইকারি, আর সেজন্য এখানে নারকেল ভাঙা হচ্ছে। আর এই যে এখানে ভিডিও করার সময় কিন্তু আমি একদমই ছিলাম না, সমস্ত ভিডিওটাই এখানে মমো করেছে। আর যেমনভাবে পারে নিজেদের মতো করে কিন্তু তেমনই ভিডিও করছিল। আর পরে যখন দেখলাম ভিডিও কিন্তু একদম খারাপও হয়নি, বেশ ভালো হয়েছে। চলো মোশন। ওরা আমাকে বলছিল তুমি যখন ভিডিও এডিট করবে তখন না এই জায়গাটা একটু স্লো মোশন করে দেবে, আর আমি সেটাই দিলাম। আর এখন এই মুচির টুকরোগুলোকে না একটু শিলে থেতলে নেওয়া হচ্ছে। অবশ্যই এটা তুমি যেভাবে খুশি সেভাবেই থেতলে নিতে পারো। মুচি মাখার ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আগেও ছেড়েছি, আর সেই ভিডিওটা আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে অবশ্যই দিয়ে দেবো। তো তোমরা সকলে একটু দেখে নিও যে আমরা কিভাবে, মানে কি দিয়ে মুচি মাখাই। আর এই ভিডিওটায় কিন্তু আমি কি দিয়ে মুচি মাখাই সেটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি। তবে মুচি মাখাতে গেলে না সাধারণত তোমার তেঁতুল আর হচ্ছে শুকনো লঙ্কাটা একটু বেশি দিলে ভালো হয়। আর তার সঙ্গে তো লবণ, হলুদ আর সরিষার তেল, এটা তো অবশ্যই আছে। তবে টেস্টের জন্য অনেকে এটার ভিতরে সামান্য একটু চিনি দেয়, আবার অনেকে দেয় না, সেটা যার যার টেস্টের উপর নির্ভর করে। আর এইখানে সবাই দেখতে পাচ্ছ মুচি মাখা খাওয়ার জন্য কলা পাতা নিয়ে এসছে। মানে কলা পাতায় মুচি মাখা খাওয়ার মজাটাই আলাদা। ছোটবেলায় আমরাও কিন্তু এভাবেই খেতাম। আর এই হচ্ছে আমাদের মুচি মাখার ফাইনাল লুক।
দাও মামা মামি দিদা আর মা জলে কিছু খাই সেই ও রয়েছে এ না পরে আবার বাঘ বাঘই করে দিবে হ্যাঁ নিজেরটা এবার খা তোরা এরকে এক একজনের যা দেয়া হয়েছে তারপরে এরকে হয়নি খা দেখি কিরকম হয়েছে মানে গালে না দিয়ে আগের তে হ্যাঁ ভালো হয়েছে নন্দিনী থাকলে আরো ভালো লাগতো আর এইটুকু আছে কার আমাদের বাড়ির মানুষের আজকে মুচি মাখাটা না ভীষণ ভালো হয়েছিল তো প্রত্যেক দিনের মতো এই যে দুপুরবেলায় স্নান করে জামা কাপড় রোদুরে দেওয়ার জন্য ছাদে এসেছি ওই দেখো ওইখানে না প্রচণ্ড রোদ্দুর তো ওখানে গিয়ে কথা বলা যাচ্ছে না এই জন্য এই যে দেওয়ালের সাইডে এসে এখানে একটু একটু ছায়া পড়ছে ঠান্ডাও আছে তো চলো এখন নিচের দিকে যাই নিচের দিকে হচ্ছে ওই যে বাচ্চা কাচ্চারা না পুকুরে স্নান করবে তো ছোট মনি মানে মুগ্ধ ও হচ্ছে এখনও সাঁতার জানে না তো আমাদের গ্রামে কিভাবে সাঁতার শেখায় চলো তোমাদের সঙ্গে আজকে সেটা আমি একটু শেয়ার করি সবাই স্নান করতে নেমে গেছে তো চলো এখন আমি নিচের দিকে যাই তো এখানে দেখতে পাচ্ছ বড় বড় দুটো জলের পট বেঁধে দিয়ে সাঁতার শেখানো হচ্ছে তো আমাদের ছোটোবেলায় কিভাবে শেখাতো জানো শুকনো নারকেল ওই নারকেলগুলো তো আর জলে ডোবে না তো সেই শুকনো নারকেলের দুই সাইড থেকে হচ্ছে দুটো ছোবা বের করতো বের করে একসঙ্গে বেঁধে দিত আর সেটা নিয়ে এরকমভাবে হচ্ছে সাঁতার শিখতাম সারা পুকুর এভাবেই অবশ্য সাঁতরে বেড়াতাম আর যখন যখন সাঁতার শিখতাম তখন কিন্তু বাবা থাকতো এজন্য ভয়টাও একটু কম লাগতো দেখো এইভাবে দাও টান দাও এই মামা দেখো আমারটা কত সুন্দর টান দাও দেখি দেখো তো মুগ্ধ যেভাবে সাঁতরাচ্ছে মানে পট নিয়ে আমরা সেভাবে হচ্ছে সাঁতরাতাম তো পটের জায়গা থাকতো নারকেল আমি রেস্ট নিতে চাই বেশ অনেকক্ষণ পরে গিয়ে আবার তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি অনেকটাই বেজে গেছে সেজন্য না আর বাড়ি থাকতে তোমাদের সঙ্গে আমার কথা হয়নি তো চলো আমরা কোথায় যাচ্ছি সমস্তটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো একদম বাসায় গিয়ে কথা হচ্ছে তো এই যে তোমাদেরকে যেমনটা বলেছিলাম দিদির বাড়িতে যাবো তো এই যে চলে এসেছি এখানে মামু বাসা আর এই যে এই সাইডে মুক্ত হ্যাঁ বলো তো এখন বাজে হচ্ছে তোমার 7:47 একটু আগেই আমরা পৌঁছেছি এই ফ্রেশ হয়ে মাত্র বসলাম তো চলো তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে এখানে বসে বসে এখন এই যে টিভি দেখা হচ্ছে তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তোমারটার থেকে এটা কষ্ট রে বুঝছো কি নিয়ে আইছো তুমি দেখো কোনটা স্পষ্ট কোনটাই নরমালি এমনি ক্যামেরা নিতে আসতে স্যার ওইটা মানে আমার কেমন মনে হয়েছে গুড মর্নিং কালকে রাতেরবেলা না আমার আর ভিডিওটা শেষ করা হয়নি আর এই যে একটু আগে ঘুম থেকে উঠলাম বেশ অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে তো চলো এখন হচ্ছে বাইরের দিকে যাচ্ছি আমি এখনও রুমে আছি তো চলো বাইরের দিকে যাচ্ছি আর পরে কথা হচ্ছে আর এরপরে আমরা আবার বেরোবো চলো পরে কথা হচ্ছে ভেবেছিলাম আরও একটু কিছু এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সেটা হচ্ছে না এখানে একটা জিনিস হচ্ছে কি সেটা অবশ্যই নেক্সট ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্টস করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো বাই বাই